রামিসার সাথে যে ঘটনা ঘটলো সেই আসামি কিন্তু পরে জানতে পারলাম সে জামাতের কর্মী। হ্যাঁ, তো এরকম সবারই কিছু না কারোর না কারোর ব্যাকগ্রাউন্ড আছে, একটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে। তো সেখান থেকে আমার কাছে মনে হয় সামহাও এরা শরিয়া আইনকে প্রতিষ্ঠা করার জন্য এই ধরনের কুকর্ম করে বেড়াচ্ছে। এই চামড়া ব্যবসায়ীরাই আগে আওয়ামী লীগের হয়ে কথা বলতো, এখন বিএনপির হয়ে কথা বলে। আচ্ছা, শরিয়া আইন চালু হলে এদের এত জ্বালা কিসের জানেন? কারণ শরিয়া আইন যদি চালু হয় এদের চামড়া ব্যবসা বন্ধ হয়ে যাবে। সরকার ক্ষমতায় আসার পর থেকে গত 3 মাসে 137টা ধর্ষণ ঘটে। 137টার মধ্যে 91টাই ছিল আপনার শিশু, 46টা ছিল বিবাহিত নারী, আর 21 জনকে দর্শন করে মেরে ফেলা হয়। এর ভিতরে 6 জন ছিল মাদ্রাসার হুজুর। এখন যারা হুজুর দেখলে চুলকা, যারা বলে মাদ্রাসার হুজুররা বলাৎকার করে, যারা বলে মাদ্রাসার হুজুররা দর্শন করে, এখন তাদের কাছে আমার প্রশ্ন, কি 6 জনের সংখ্যা বেশি না বাকি যে 137 ওগুলা বেশি? আরে কুলাঙ্গারের বাচ্চারা, তোদের তো মনে কর চোখের সমস্যা, তোদের তো মনে কর বিবেকের সমস্যা, তোদের মাথার ভিতরে গু আছে। তোরা মূলত ইসলামী আইন চাস না, ওইটা কর, সরাসরি ওইটা কর। তোরা নিজের মুসলমান বলে দাবি করো, আসলে তোরা মুসলমান না। মাদ্রাসার হুজুররা বলাৎকার করে, মাদ্রাসার হুজুররা কাম করে, গত 3 মাসের ভিতরে 6 জন করছে, এটা তোদের কাছে অনেক বড় সংখ্যা। আর বাকি যে 137 জন, এগুলো তোদের কাছে খুবই কম। আবার তোরা শরিয়া আইনের বিরোধিতা করস, শালা মুসলমান দাবি করস তোরা, সুরের বাচ্চা।